হ্যালো, HSC ইংলিশের স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের আরেকটা বোর্ড কোয়েশ্চেন সলভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। চলো আজকে আমরা আরেকটা বোর্ড কোয়েশ্চেন সলভ করব। রাজশাহী বোর্ড 2022 সালের যে প্রশ্ন ছিল সে প্রশ্নটা প্রত্যেকটি লাইন কিভাবে কাজ করে আমরা সেই বিষয়গুলো দেখব। প্রতিবারের মতো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অপশনগুলো ভালো করে পড়ে এবং হচ্ছে আমার যে প্রশ্নটা থাকবে প্রশ্নটা অ্যাটলিস্ট একবার পড়ার পর হচ্ছে তুমি সলভ করবা, সেই ক্ষেত্রে তোমার ভুল হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে কম থাকে। আমি যেহেতু পড়া আছে আমি সরাসরি শুরু করছি। কি আছে দেখো, সুস্মিতা ইজ ভেরি অনেস্ট, শি বুঝলাম, রিজাইন দ্য পোস্ট দেন আর্ন মানি ইন দ্য ডিসঅনেস্ট ওয়ে। তাহলে কি আছে দেখো, একটা দেন আছে। যখনই আমরা দেন দেখতে পাবো তখন আমরা একটা স্পেশাল ওয়ার্ডস বা ফ্রেজেস নিয়ে আসি। সেটা কি বলো, সেটা হচ্ছে তোমরা সবাই তো পারো। দেখি কি আনসার হতে পারে, একটু চিন্তা করো তো। সেটা হচ্ছে উড রেদার। কী হবে বলো, উড রেদার। তাহলে উড রেদার আমরা কেন দিয়েছি, যখন দেন থাকবে এবং উড রেদার শব্দের অর্থ হচ্ছে বরং অর্থে আমরা ব্যবহৃত করি। এরপরের সেন্টেন্সটা সবাই পারবা। কি আছে, করিম ইউর নিউ অ্যাড্রেস, রহিম ইট ইজ ভেরি নাইস। কি আছে, একটা ইন্টারোগেটিভ সাইন আছে এবং দুইটা কি আছে, গ্যাপ আছে। তাহলে যখন ইন্টারোগেটিভ সাইন থাকবে এবং দুইটা গ্যাপ থাকবে তখন আমরা যে স্পেশাল ওয়ার্ডস বা ফ্রেজটা নিয়ে আসতে পারি সেটা হচ্ছে কি আনবো বলো, হোয়াট ডাস। কি আনবো, হোয়াট ডাস। আর এখানে যেটা বসাবো সেটা হচ্ছে লুক লাইক। কি বসাবো আমরা এখানে, এখানে যেটা বসাবো সেটা হচ্ছে লুক লাইক। তাহলে এখানে হবে হোয়াট ডাস আর এখানে হবে কি, লুক লাইক। এরপরে দেখো, সুকান্ত, সুকান্ত একটা জন্মগ্রহণ করেছে। একটা প্লেস বা একটা টাইম যখন থাকবে তখন আমরা যে স্পেশাল ফ্রেজটা নিয়ে আসবো সেটা হচ্ছে ওয়াজ। কি আনবো বলো, ওয়াজ ব্রন। সো বুঝতে পেরেছো। এখন আমরা পরের সেন্টেন্সটা পড়ি। আই ক্যান নট রিমেম্বার দ্য টাইটেল অফ দ্য বুক। আমি কি করতে পারি নাই, যে বইটা আছে সে বইয়ের টাইটেল সহ আমি মনে রাখতে পারি নাই। এরপর কি আছে, হি ডিটেলস অফ দ্য স্টোরি আর রিড ইন মেনি ইয়ার্স এগো। আমার তো একটা টাইটেলও মনে নেই, সেক্ষেত্রে হচ্ছে আমরা বইটা কীভাবে মনে রাখবো বা হুল হিস্ট্রিটা আমি কীভাবে মনে রাখবো। আমরা জানি যখন আমার ক্যান নট থাকে এরপর একটা কমা যখন থাকে তখন আমরা একটা স্পেশাল ওয়ার্ডস নিয়ে আসবো, সেটা হচ্ছে কি লেটস অ্যালোন, অর্থাৎ দূরের কথাটা আমরা ব্যবহৃত করে থাকি। এরপরে ইউ আর, কি আছে, ইউ আর ভেরি ডার্টি, তোমাকে খুব নোংরা দেখাচ্ছে বা অপরিষ্কার দেখাচ্ছে। ইউ টেক বার্থ বিফোর ইউ গো টু ব্যাড, এটা হচ্ছে কোনো একটা সাজেশন দেওয়া। সে তোমাকে খুব বাজে দেখাচ্ছে বা নোংরা দেখাচ্ছে, তুমি একটা তুমি ফ্রেশ হওয়ার পরে তুমি ঘুমাতে যেতে পারো। তাহলে তাকে একটা সাজেশন করা হচ্ছে, এটা তার বাধ্যবাধকতা নেই। সেক্ষেত্রে হচ্ছে আমরা যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে হ্যাড বেটার। কি আনবো আমরা, হ্যাড বেটার। হোপফুলি কনসেপ্টগুলো বুঝতে পেরেছো। আমরা নেক্সট কনসেপ্টে আরও অনেক কিছু বিষয়গুলো জানবো। চলো শুরু করি। দেখি তোমরা কারা কারা বলো তো এই সেন্টেন্সটা কি হতে পারে। পেনিং সাইজ মি আই হিয়ার দিস রোলিং ভয়েস। আমি যখন একটা গর্জন শুনেছিলাম তখন আমি অনেক বেশি আতঙ্কতে ছিলাম। তাহলে কি আছে, দুইটা ক্লজ আছে। আমরা এখানে যদি দেখি এই পাশে একটা ক্লজ দেখতে পাচ্ছি, এই পাশে একটা ক্লজ দেখতে পাচ্ছি। তাহলে আমি শুনতে না শুনতে আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। তারপর আমি যখন ওই যে সাউন্ডটা শুনতে না শুনতে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এই কনসেপ্টের ক্ষেত্রে আমরা যে স্পেশাল ফ্রেজ বা ওয়ার্ডসটা নিয়ে আসবো সেটা হচ্ছে আমরা কি আনবো বলো, আমরা যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে অ্যাজ সনেস। এরপরে সেন্টেন্স কি আছে, মাই মাদার ইজ ইল, আমার আম্মু অসুস্থ। শি বি শিফটেড ইন হসপিটাল, তার ভার্বের বেস ফর্ম আছে হ্যাভ টু বা হ্যাজ টু, যে কোনো একটা আনতে হবে। তাহলে এখানে কি আছে, আমরা উপরে দেখতে পাচ্ছি একটা হ্যাজ টু আছে। তাহলে আমার আম্মু যেহেতু অসুস্থ তাহলে তাকে অবশ্যই আমাকে হসপিটালে শিফট করতে হবে। হসপিটালে শিফট করা ছাড়া আমার কোনো উপায় নেই, যেহেতু আমার কোনো অপশন নেই। সেক্ষেত্রে আমি কি নিয়ে আসবো, হ্যাজ টু। এরপরে এরপরেরটা দেখো, এরপরটাও তোমরা পারবা। আই হ্যাভ নেভার সিন এ গোস্ট। আমরা কিন্তু কেউ ভূত দেখিনি। তোমরা কারা কারা ভূত দেখেছিলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। এ গোস্ট, ভূত আসলে দেখতে কেমন। আমরা যখন ছোটকাল ছিলাম আসলে ভূতকে অনেকটা বিশ্বাস করতাম, বাট এখন তো করা হয় না। আসলে এটা দেখতে কেমন, ইন্টারোগেটিভ সাইন আছে। তাহলে আমরা হোয়াট ডাজ লোকটা কিন্তু বসিয়ে ফেলেছি। আমাদের আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে হোয়াট ইজ লাইক। তাহলে এখানে আমাদের কি হবে বলো, এখানে যেটা হবে সেটা হচ্ছে হোয়াট ইজ লাইক। এরপরে কি আছে, লিফট বয় নেমস নিউ টমস। তাহলে এখানে কি আছে, এখানে লিফট আছে। যেটা লিফট আছে আমরা জানি লিফটের সাথে একটা শব্দ মিলে যায়, সেই শব্দটা হচ্ছে কি দেয়ার। তাহলে এখানে আমার অপশন কি হবে বলো, এখানে আমরা যেটা বসাতে পারি সেটা হচ্ছে দেয়ার।
এরপরে লাস্ট ওয়ানটা তোমরা পারবা। অলরেডি আমরা 9টা বসিয়ে ফেলেছি, তাহলে একটা মাত্র খালি আছে। সেটা কি খালি আছে? ইট খালি আছে। তাহলে আমরা এখানে অর্থটা মিলে কিনা দেখি। ডিউরিং এ স্প্রিং, অর্থাৎ যখন বসন্তকালে ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার, অনেকগুলো ফুল ফুটে থাকে, ইট সিমস দ্যাট, এটা দেখা যায়, এভরিথিং হ্যাজ নিউ গট অ্যান্ড নিউ লাইফ, প্রত্যেকগুলো দেখা যায় কি আসলে একটা নতুন একটা জীবনত্ব লাভ করে। তাহলে এইখানে আমরা যে স্পেশাল ফ্রেজটা নিয়ে আসতে পারি সেটা হচ্ছে একটা ইট। সো হোপফুলি পুরো কনসেপ্টটা বুঝতে পেরেছো। তোমরা একটু করে স্ক্রিনশটটা নিয়ে তোমরা আবার প্র্যাকটিস করে, এভাবে যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবে তোমার আর প্রবলেমগুলো আর হবে না। সো সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।